হাবুদা, একটু এদিকে শোনো। হ্যাঁ, বলুন। হ্যাঁ নাও, এই মাসের বেতনটা নাও, আর কাল থেকে তুমি আর কাজে আসবে না। কেন, আমার কি দোষ যে আমাকে কাল থেকে কাজে আসতে বারণ করছেন? আমি কি করেছি? তোমার দোষ কিছুই নেই। আমি বারণ করছি যখন তুমি আসবে না, আসবে না মানে আসবে না। আমি আমার কি দোষ সেটা আপনি কিছু বলছেন না, আর আপনি আমাকে এইভাবে বলছেন যে কাল থেকে আর কাজে আসবে না। কিছু তো কারণ নিশ্চয়ই আছে। আপনি যখন আমাকে বারণ করছেন কাল থেকে আসতে, সেই কারণটা কি বললে খুব ভালো হতো। আমি যখন তোমাকে আসতে বারণ করেছি তুমি আসবে না, অত শত জানার তোমার দরকার নেই। কাল থেকে আর আসবে না। কি রে হাবু, তোর মুখটা ওরকম কেন? তোর কি হয়েছে কি? আর তোর মালিক এবার কোথায় গেল? আমাকে কাল থেকে কাজে আসতে পারো, সেই জন্যই ম্যানেজার আমার কোনো ভালো নেই, মনটা খারাপ হয়ে গেল। মহাজন কোথায় গেল আমাকে দোকানটা দেখতে বলে। ও এই ব্যাপার। দাদা, তোর মালিক আসুক, আমি দেখছি। তোর টেনশন নেই। মা, কখন এলে তুমি? এই তো কিছুক্ষণ হলো এলাম। তা তোর কি হয়েছে কি? কেন, কিছুই তো হয়নি, তুমি এরকম বলছো কেন আমাকে? কিছু যখন হয় না, তো তুই হাবুকে ছাড়িয়ে দিচ্ছিস কেন? মা, তুমি তো সবই জানো, আমার মাথার ওপর অনেক ধার দেনা আছে, তার উপর দোকানও চলছে না, আর এই মুহূর্তে হাবুকে রাখতে গেলে ওর খাওয়া থাকা তার উপর মাইনে দেওয়া আমার ক্ষমতা নেই। তোর কথাটা আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমাদের দোকানে দেখ দীর্ঘদিন কাজ করছে, বিশ্বস্ত ছেলে। আমরা যদি কোথাও ভাবি বেড়াতে যাব, ওকে দোকানটা দুদিন ছেড়ে দিয়ে গেলে ভরসা পাবো। কিন্তু তোর আজ অবস্থা খারাপ, কাল তোর অবস্থা ভালো হতেই পারে। কিন্তু আমার যুক্তিতে বলে যে ওকে রেখে দে, রেখে দেওয়াই ভালো। মা, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমার পরিস্থিতি কথাটা তো তোমাকে বুঝতে হবে। হাবু হয়তো খুব ভালো ছেলে, বিশ্বস্ত ছেলে, কিন্তু আমি চাইছি কিছু পয়সা খরচা বাঁচাতে। কিছু পয়সা যদি বাঁচাতে পারি, কিছু ধার দেনা মেটাতে পারবো। আর হাবুকে কিন্তু আমার ছাড়ানোর ইচ্ছা একদম নেই, আমি কিন্তু ছাড়াচ্ছি ওকে বাধ্য হয়ে। ও যেখানে কাজ করছে করুক না, পরে যখন আমার অবস্থা সব ঠিক হয়ে যাবে আবার তখন ডেকে নেবো, কাজ করবে আমার কাছে। মহাজন, আমি ওই আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাই শুনতে পেয়েছি যে কেন আপনি আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিচ্ছেন। মহাজন, আপনি আমাকে কাজ থেকে ছাড়িয়েন না, আর আমি এই দোকান ছেড়ে কোথাও যাবো না, আমি এখানেই কাজ করবো। সবই যখন শুনলে তাহলে কাজ করার জেদ করছো কেন? আমার সময় এখন খুবই খারাপ। আমি বুঝতে পারছি মহাজন আপনার পরিস্থিতিটা। আমি তো ব্যবসাটা চালাই নিজের হাতে, কিন্তু জানি যে এখন কীরকম ব্যবসায় বেচাকেনা রয়েছে, আর আপনার টেনশনটাও আমি বুঝি। তাহলে আপনি আমাকে কাজ থেকে ছাড়িয়ে দেবেন, এটা কিন্তু ঠিক নয়। আপনাকে আমি একটা কথা বলছি, আপনার যেহেতু সময় খারাপ চলছে, আপনি আমাকে কাজ থেকে ছাড়িয়ে নেন। আমাকে যে বেতনটা আপনি দেন, সেই বেতনটা আমার এখন লাগবে না। যতক্ষণ না আপনার দোকানের পরিস্থিতি ঠিক হচ্ছে, আমার কোনো বেতন লাগবে না। আমি বিনা বেতনেই আপনার দোকানে কাজ করবো, কিন্তু দয়া করে আমাকে কাজ থেকে ছাড়াবেন না মহাজন আপনি। হ্যাঁ, আমি তো খুব এখন ক্রাইসিসের মধ্যে দিয়ে চলছি, তাই তোমাকে এই কথা বলছিলাম। আমি জানি তুমি আমাদের সুখ দুঃখে সব সময় পাশে থেকেছো। তুমি আমাদের বহু পুরনো কর্মচারী, বিশ্বস্ত কর্মচারী। তা তুমি যখন যাবো, ঠিক আছে, তুমি থাকো, কোনো অসুবিধা নেই। আমার যা ক্রাইসিস চলছে সেই জন্য বাড়তি বোঝা আর আমি মাথায় নিতে চাইছি না। বুঝতে পারছি আমি, কিন্তু আপনার ভালো সময় খারাপ সময় এই সব সময়গুলোই আমরা একসঙ্গে কাটিয়ে এসেছি। আর আজকে আপনার এই সমস্যার সময় আপনি আমাকে বের করে দিতে চাচ্ছেন দোকান থেকে। আমি তো আপনাকে বলছি যে 2-4 বছর হলেও আমি আপনার দোকানে ফ্রিতে খেটে দেবো, কিন্তু তবুও আপনি আমাকে বের করবেন। আপনাদের সঙ্গে এতদিন থেকে আমি এটা বুঝেছি যে টাকার থেকেও অনেক ঊর্ধ্বে আপনাদের সঙ্গে আমার এই সম্পর্কটা। তাই দয়া করে আমাকে কাজ থেকে বের করবেন। আবুদা, আমি কিন্তু বুঝতে ভুল করেছি, সেই জন্য না আমি তোমাকে দোকান থেকে বার করে দিচ্ছিলাম। আসলে দুনিয়ার সব মানুষ সমান হয় না। ওই যে তুমি একটা কথা বলে না, কিছু কিছু সম্পর্ক টাকা পয়সার থেকেও উঠে, সেটা কিন্তু তুমি প্রমাণ করে দিলে। সমস্যা নেই, এতদিন যেই সমস্যা এসছে আমরা কিন্তু একসঙ্গে মোকাবেলা করেছি। আর বর্তমানে যেই অর্থনৈতিক ক্রাইসিস চলছে আমাদের, তুমি থেকে যাও, আমরা কিন্তু একসঙ্গেই আবার মোকাবেলা করবো।